সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাউসার হোসেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে 3 টন জেনারেল এসি কিভাবে সার্ভিসিং করতে হয় প্রতি মান্থলি, কিভাবে খুলতে হয় ইনডোর, এটি আমি আপনাদের দেখাবো। দেখেন আমার ভিডিও শুরুতেই প্রথমে কাভার নেট খুলতে হয়, প্রথমে দেখানো শেষ। এখন আমি সার্কিট বোর্ডের সকল জ্যাক খুলে নিচ্ছি। সকল জ্যাক খুলে আমার যে ফ্রেমটা আছে, চতুর্থ সাইডে যে ফ্রেমটা আছে, সেই ফ্রেমটার চতুর্থ সাইডে যে নাট, এই নাটকে আমি লুজ করে নিব। সম্পূর্ণ নাট খুলবো না, নাট অর্ধেক করে লুজ করে নিলে আমার এই ফ্রেমটি বের হয়ে চলে আসবে। দেখেন এখন আমার এক সাইডে অল্প নাট খোলার পরে সম্পূর্ণ আমার ফ্রেমটা খুলে এসেছে। এখন আমরা সার্কিট বোর্ডের যে ফ্রেমটা আছে, যে বডিটা আছে, সেটি এখন আমরা খুলে নিব। খুলে নেওয়ার জন্য যে আর্থিং লাইন, যে সকল জ্যাক, সকল কিছু আমরা ডিসকানেক্ট করে নিব। ডিসকানেক্ট করে নিয়ে এখন আমরা সার্কিট বোর্ডের দেখেন আলাদা করে নিচে রেখে দিয়েছি। এখন যে ফ্রেমটা আছে, পাখা, যে হুইলের যে পাখা, ওই পাখার সাইডে যে আরেকটা ফ্রেম আছে, ওই ফ্রেমটা এখন আমরা সাদা অংশটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এখন আমরা কি করবো, যে পাখাটা যে এই সিলিন্ডারে ঘুরে, এইটা আমরা খোলার চেষ্টা করবো। এটা খুলে বের করে নিব। সেজন্য প্রথমে আমি প্লাস নিলাম। আমাদের কাছে ক্লিয়ারেন্স নাই, আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি আপনাদের প্লাস দিয়েই চেষ্টা করতেছি, কারণ আমাদের সে সময় ডাল স্পিনার সেট বা ক্লিয়ারেন্স ছিল না। সেজন্য প্লাস দিয়েই। এই নাটটা কিন্তু উল্টা পেঁচ, হ্যাঁ উল্টা পেঁচ। দেখেন এখন আমার ফ্রেমটা, মানে যে পাখাটা বড়, হ্যাঁ পাখাটা বড়, সেই জন্য খুলতেছে না। পাখার সাইডে যে ফ্রেমটা, এই ফ্রেমটা আগে খুলতে হবে, সেজন্য ওটা বের হয় না। সেজন্য দেখেন চারদিকে 4টা নাট আছে, চারদিকে 4টা নাট আমরা খুলে ওই পাখাটা বের করে নেব। এখন আমাদের চারদিকে 4টা নাট লুজ দিয়ে ফ্রেমটা বের করে নিচ্ছি। দেখেন আমাদের আগে এই যে ফ্রেমটা, এই ফ্রেমে যে এসির যে পানি জমে থাকে, যে এসি যে ঠান্ডা হয়ে যে পানি জমে থাকে, সেই পানি এটার মধ্যে থাকে, এই ড্রেন লাইনে থাকে। এটা মূলত ড্রেন লাইন। এই ড্রেন লাইন দিয়েই মোটর দিয়ে আউটডোরে চলে যায়। এই যে দেখেন পানি, অনেক পানি। এই পানি এক সাইডে মোটর লাগানো থাকে, এই মোটর দিয়েই এসির আউট লাইনে পানি পড়ে। এই ফ্রেমে মূলত পানি জমে থাকে। দেখেন যে এসির যে কপার পাইপ, সেগুলো অনেক ডাস্ট জমে গেছে। এগুলো আমরা এখন সার্ভিসিং করবো, মানে ওয়াশ করবো, ডাস্ট সম্পূর্ণ ক্লিন করে পরিষ্কার করে নিব। সেজন্য এয়ার লাইন আমরা এনে হাওয়া দিয়ে সম্পূর্ণ যে কপারের লাইন আছে সম্পূর্ণ আমরা পরিষ্কার করে নেব। দেখেন অনেক ডাস্ট, অনেক ময়লা। এই ডাস্ট এবং এই ময়লার কারণে এসি ঠান্ডা বাতাস হয় না, বা এসি জাম হয়ে যায়। এক সাইডে বাতাস আসে, এক সাইডে বাতাস আসে না, প্লাস বিভিন্ন ইরোর প্রবলেম দেখা দেয়। মূলত এরকম প্রবলেম সকল ব্র্যান্ডের এসিতেই এই ময়লার কারণে, এসির শত্রু ময়লা, এই ময়লার কারণে মূলত এসিতে ইরোর আসে, বিভিন্ন নষ্ট হয়ে যায় অতি দ্রুত। যদি প্রতি মাসে আপনারা এইভাবে সার্ভিসিং করেন, তাহলে আমি আশা করি এসি সহজে নষ্ট হবে না। এর আগেও আমি আপনাদের 1.5 টন 2 টনের এসি কীভাবে সার্ভিসিং করতে হয় আমার পূর্বে অনেক ভিডিওতে দেয়া আছে। এখন আমি 3 টনের যে এসিটা, এটা খুলে আপনাদের কীভাবে খুলে এবং লাগিয়ে কীভাবে সার্ভিসিং করতে হয় সেটি দেখাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য 4 টনের ভিডিও আমি দিব, কিভাবে 4 টনের এসি সার্ভিসিং করতে হয়। দেখেন আমাদের সার্ভিসিংয়ের কাজ শেষ। এখন আমরা সব কিছু লাগিয়ে নেব। যেভাবে খুলছি ঠিক সেইভাবেই লাগাতে হবে। যদি এদিক সেদিক হয়, ফ্রেম কিন্তু ভেঙে যেতে পারে, বা আপনাদের এক সাইডে লাট লাগছে আর এক সাইডে লাট লাগবে না। বা খুব যত্ন সহকারে, খুব খেয়াল করে খুলবেন, যে তারটা যেদিকে আছে, যে নাটটা যেদিকে আছে ওইভাবেই যাবে। যদি এদিক সেদিক হয়, তার আপনি শর্ট করে যাবে, বা তার দেখবেন যে আপনি লাগাইতে পারতেছেন হয় ফুডে।
এখন আমাদের সকল ফ্রেম লাগানো শেষ। এখন আমি সার্কিট যে বোর্ড সেটা লাগিয়ে নিয়ে সকল কানেকশন সুন্দর মতো করে নেব এবং আর্থিং অবশ্যই আপনারা খেয়াল করে লাগাবেন। অনেকেই আমি দেখছি অনেক ভিডিওতে অনেক এসিতে যে আর্থিং লাইনটা কেউ লাগায় না। আর্থিং এর জন্য কিন্তু অনেক ফল্ট বা অনেক শর্টের অনেক বিপজ্জনক। আর্থিং অবশ্যই আপনারা কানেকশন করে নেবেন। বাসা বাড়িতে ওরকম আর্থিং লাইন থাকে না, বাট আর্থিং লাইন করে আপনারা এসি লাগানোর চেষ্টা করেন। সকল ক্ষেত্রে আর্থিং হচ্ছে সেফটি ডিভাইস। যাই হোক, অনেক কথাই বললাম। সো সকলে ভালো থাকবেন, দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এভাবে মূলত এসি সার্ভিসিং করতে হয়। প্রতি মাসে এসি সার্ভিসিং করলে এসি সহজে নষ্ট হবে না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।